হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের আজ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা বিএ অনার্সদের ক্ষেত্রে এবং এমই ক্লাসদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই পলিটিক্যাল সায়েন্সের যে টপিকটা সেটা সম্পর্কে একটু বলি যে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কের একটা সমালোচনামূলক মূল্যায়ন। তো আজকে প্রথম অংশটুকু দেব, নেক্সট দিন বাকিটা দেব। তো প্রশ্ন হিসাবে পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কের সমালোচনামূলক মূল্যায়ন করো বা মূল্যায়ন করুন, এরকম সাধারণত প্রশ্ন আসে তোমাদের। আর ইংলিশটাও আমি দিয়ে দিচ্ছি, অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট অন পার্টি। আচ্ছা, উত্তরটা তোমাদের বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে উত্তর হিসেবে বলি যে প্রথমটুকু তোমাদের দিচ্ছি, দেখো। আচ্ছা, বিপ্লবী পার্টি সম্পর্কে লেনিন তার বক্তব্য তুলেছেন রুশ দেশে সক্রিয় অন্যান্য মার্ক্সবাদী গোষ্ঠীগুলির অবস্থানের সমালোচনার মধ্য দিয়ে। তিনি লক্ষ্য করেছেন যে রুশ জনগণের অসংখ্য স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের সঙ্গে তাল মিলিয়ে চলতে আইনি মার্ক্সবাদীদের পাশাপাশি বিপ্লবী জনবাদী গোষ্ঠীগুলো ক্রমাগত ব্যর্থ হচ্ছে। তাই লেনিন স্বতন্ত্র সমাজতান্ত্রিক চেতনার উল্লেখ করেছেন। তবে লেনিন অন্যান্য গণসংগঠনের গুরুত্বকেও কিন্তু স্বীকার করে নিয়েছেন। বিপ্লবী দলের নেতৃত্ব সবসময় তার আলাদা অস্তিত্বকে বজায় রাখে। তবে এক কথায়, হোয়াট ইজ টু বি ডান, এই বিপ্লবী দলের ভূমিকা হল লেনিনের মতে সমাজতন্ত্র চেতনার সঞ্চার ঘটানো ও তাদের চেতনাকে আরও উন্নীত করা। লেনিন কার্যত এই পেশাদার বিপ্লবী বুদ্ধিজীবী সমৃদ্ধ সুদৃঢ় সংগঠনকে গড়ে তোলেন। আচ্ছা, এইভাবে তোমাদের দিয়েছি। আচ্ছা, আরেকটু তোমাদের বলে দিই যে রোজা লুক্সেমবার্গের মতে সংগঠন সম্পর্কে লেনিনীয় ধারণা মার্ক্সবাদ সম্মত নন। তার মতে লেনিনের পার্টিকে কেন্দ্রীয় কমিটির সদস্যের কাছে যান্ত্রিক অধীনতা ও অন্ধ আনুগত্যের নীতির ভিত্তিতে গড়ে তুলতে চেয়েছেন রোজা লুক্সেমবার্গ। আচ্ছা, তার মতে যে এক্ষেত্রে একটি ইংলিশ কোটেশন, প্রথমে 3 ডট, তারপরে দি সোশ্যাল ডেমোক্রেটিক অর্গানাইজেশনাল ফর্ম cannot be based on blind obedience and on the mechanical subordination of the party militants to some centralized power. ... তো এভাবে তোমরা দিয়ে দেবে। এক্ষেত্রে আরেকটু তোমরা তৈরি করে নিও। তো আজকে টপিকটা হলো পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কের আলোচনা। আচ্ছা, নেক্সট দিন আমি সমালোচনামূলক মূল্যায়নটাও দিয়ে দেবো, তোমরা এটা দেখতে থাকো।